আসসালামু আলাইকুম। আজকে কলার জমিতে সার প্রয়োগ করব। তো সার প্রয়োগ করার আগে জমিটা রেডি করে নিতে হবে। তো প্রত্যেকটি কলার গাছের গোড়াতে যে আগাছাগুলো থাকে সেগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে এবং প্রত্যেকটি গাছের গোড়ায় রিং করে নিতে হবে। আসলে রিং বলতে হচ্ছে রাউন্ড করে গোড়ার মাটিগুলো একটু নরম করে নিতে হবে, কারণ ডাইরেক্ট গাছের গোড়ায় কিন্তু সার দেওয়া যায় না। প্রতিটি কলা গাছকে নিজের সন্তানের মতোই পরিচর্যা করতে হয়। একজন কলা চাষি সে ভালো করে বুঝে যে একটি কলা বাগানে কী পরিমাণ পরিশ্রম করতে হয়। আমার এই কলা বাগানে এই প্রথম সার প্রয়োগ করা হচ্ছে। আসলে একটি কলা বাগানে মোট 4 থেকে 5 বার সার প্রয়োগ করতে হয়। আজকে যে সারগুলো দেব সেগুলো হচ্ছে ইউরিয়া, পটাশ এবং টিএসপি, এবং তার সাথে কিছু দানাদার বীজ দেওয়া হচ্ছে। এতে জমির মাটিতে যে ব্যাকটেরিয়া বা যে পোকা থাকে সেগুলো এই দানাদার বিষ মেরে ফেলে। তো সুন্দর করে এই সারগুলো এবং এই যে যে দানাদার বীজটা দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলোর সাথে ভালো করে মিশে যায়। এবং তারপরে এগুলোকে প্রত্যেকটি গাছের গোড়ায় সুন্দর করে পরিমাণ মতো ছিটিয়ে দিতে হবে। একটি কলা বাগান তখনই ভালো ফলন হবে যখন আপনি সেই বাগানের যত্ন এবং সময় মতো পর্যাপ্ত পরিমাণ সার এবং জৈব সার আপনি যখন দিবেন, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণের ভালো এবং লাভজনক একটা ফলন পাবেন। প্রত্যেকটি গাছে সুন্দর করে আমাদের আশরাফুল ভাই সারগুলো ছিটিয়ে দিচ্ছে। এরপরে এই সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।